হঠাৎ করে কোয়েল পাখির ডিমের হার কমে যাচ্ছে বা ডিম দেওয়া বন্ধ করছে। অনেকগুলো কারণে মূলত এই সমস্যাটি হয়ে থাকে। কাজেই আপনি যদি একজন কোয়েল খামারি হয়ে থাকেন এবং আপনি যদি ডিম উৎপাদনের জন্য জাপানি জাতের কোয়েল পাখি লালন পালন করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ঢাকাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে যেখান থেকে আমার চ্যানেলের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো মেইন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও। তো বন্ধুরা, আমি একজন কোয়েল খামারি এবং আমার প্র্যাকটিক্যালের অভিজ্ঞতায় আমি যেটা প্রবলেমের মুখোমুখি হয়েছি এবং তার অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। যেমন এই সমস্যাটা আমার ক্ষেত্রেও হয়েছে। তো আমি যে বিষয়গুলো নোটিস করেছি এবং কি কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে বা কোয়েল পাখি ডিম দেওয়া বন্ধ করতেছে বা ডিমের প্রোডাকশন কমে যাচ্ছে এবং কি কি কাজ বা কি কি খাবার মেডিসিন খাওয়ালে আবার আপনারা ঠিকঠাক করতে পারবেন, অর্থাৎ আবার আগের মতো ভালো করতে পারবেন, সেই বিষয়গুলো মূলত আজকে আমি আপনাদেরকে সাজেস্ট করব। কোয়েল পাখি হঠাৎ ডিম দেওয়া বন্ধ করে দেওয়ার প্রধান যে কারণ সেটি হচ্ছে খাবারের পুষ্টির ঘাটতি থাকা। আর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে পর্যাপ্ত আলো, বাতাস বা জায়গার সমস্যা, অর্থাৎ তাদের যে সুস্থ থাকার জন্য যে পরিবেশটা দরকার সেই পরিবেশটা তারা যদি পরিপূর্ণ না পায় তাহলেও কিন্তু ডিমের হার অনেকটা কমে আসে। আরও একটা মেইন সমস্যা, যেমন বর্তমান শীতকাল চলতেছে, এই শীতকালে হঠাৎ করে পাখিগুলোর ঠান্ডা লেগে যাওয়ার কারণে ডিমের হার অনেকটা কমে যায়। ঠিক আছে, যেমন অতিরিক্ত গরম বা ঠান্ডা এই সময়টা পাখির একটু ডিমের সমস্যা হয়ে থাকে। তারপর যে কারণটা সেটা হচ্ছে পাখির বয়স যদি বেড়ে যায় তাহলে কিন্তু পাখি অনেক সময় ডিম দিতে, অর্থাৎ ডিমের যে একটা সক্ষমতা সেটি হারিয়ে ফেলে। পাখিটার বয়স যখন 8 থেকে 10 মাস প্লাস হয়ে যায় তখন সেই পাখিটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে এবং ডিম উৎপাদনের জন্য আবারও নতুন জাপানি জাতের কোয়েল পাখি খামারে তুলতে হবে। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনারা যে বিষয়গুলো খেয়াল রাখবেন বা করবেন বা আপনাদের করণীয়, যেমন প্রতিদিন 8 থেকে 16 ঘন্টা পাখিগুলোকে পর্যাপ্ত আলো, বাতাস এবং ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, অর্থাৎ সেই পরিবেশটা তাদেরকে তৈরি করে দিতে হবে। এবং আপনি পাখিগুলোকে যে খাদ্যটাই দিবেন সেটা অবশ্যই ভালো কোম্পানির, ভালো মানের এবং খাবারে যেন পর্যাপ্ত ক্যালসিয়াম, পুষ্টি এবং মিনারেলের উপস্থিতি থাকে, যেন আপনার পাখিটা সবসময় সুস্থ থাকে এবং পাখিটার ওয়েট ঠিক থাকে। এবং পাখির ঘর সবসময় ঠান্ডা, ছায়াযুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন এবং অবশ্যই 8 থেকে 10 মাস পর পর পাখিগুলো চেঞ্জ করবেন। তো এই নিয়মগুলো যদি মেনে চলেন তাহলে পাখিগুলো আবার নিয়মে থাকবে, ডিম দেওয়া শুরু করবে এবং আপনারা 100% ডিম পাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি আবারও বলছি, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এই বিষয়গুলো, অর্থাৎ এই নিয়মগুলো যদি একটু মেনে চলা যায় এবং সব সময় সেফ রাখা যায় পাখিগুলোকে, তাহলেই কিন্তু সব ঠিকঠাক থাকবে। আমরা জানি কোয়েল পাখি সব সময় সুস্থ থাকে। কোয়েল পাখির সচরাচর তেমন একটা রোগ ব্যাধি হয় না, অর্থাৎ কোয়েল পাখির অসুখ বিসুখের পরিমাণটা খুবই কম। তবে কোয়েল পাখিকে একবার যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত কোনো সমস্যা অ্যাটাক করে তাহলে এই পাখি খুবই দ্রুত মর্টালিটির হার, অর্থাৎ দ্রুত মৃত্যুর হার বাড়ে। একবার যদি কোনো রকম ছোঁয়াচে ভাইরাস লেগে যায় তাহলে কিন্তু এই পাখিকে বা এই খামার টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে যায়। কাজেই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, তাহলে দেখবেন যে আপনার খামার এবং আপনার পরিবেশ সব ঠিকঠাক থাকবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এখন বলবো যে এই সময়ে বা এই সমস্যাগুলো সমাধানের জন্য কি কি মেডিসিন আপনাদেরকে দিতে হবে। অবশ্যই খাবারের পাশাপাশি আপনাদেরকে মেডিসিনের কোর্সগুলোও কমপ্লিট করতে হবে, তাহলে পাখি দ্রুত ডিম দেবে। তো এই সময়টা যেহেতু অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে শীতের জন্য এই সমস্যাটা হচ্ছে, শীতকাল চলে আসছে, হঠাৎ করে পাখিগুলো শীতকালের মৌসুমে পড়ে গেছে, যার ফলে ডিম দেওয়ার বন্ধ হয়ে গেছে বা ডিম দেওয়ার হার কমে গেছে। তো ঠান্ডার জন্য আপনারা অবশ্যই যে ওষুধটা খাওয়াবেন, যেমন আমি খাওয়াই ভিটা D3, এই ওষুধটা আপনারা যদি একটা ফাইল কমপ্লিট করে দেন তাহলে এই সমস্যাটা আর হবে না। এই ওষুধটা খাওয়ানোর নিয়ম 1 গ্রাম 1 লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে খাওয়াবেন। তো আমার
অভিজ্ঞতা থেকে আমি একটা সাজেস্ট আপনাদেরকে করব, সেটা হচ্ছে পাখিগুলোর যে খাবার পানি, অবশ্যই সেই খাবার পানিগুলো পরিষ্কার দেবেন এবং হচ্ছে স্বচ্ছ পানি দেবেন। আর পাখিগুলোকে অবশ্যই বাসি পানি খাওয়াবেন না, অর্থাৎ রাত্রে যে পানিগুলো দিবেন সেগুলো সকাল সকাল চেঞ্জ করে দিতে হবে। তো আমি আমার নিজের মতো করে আপনাদেরকে আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই কাজগুলো অনেকটা প্র্যাকটিক্যালের, ঠিক আছে? আপনারা প্র্যাকটিক্যালে করবেন এবং আপনার পাখির কি কি সমস্যা হচ্ছে বা আপনার পাখিগুলো বর্তমান কোন পরিবেশে আছে বা কিভাবে রাখলে পাখিগুলো ঠিক থাকবে বা কিভাবে চালাইলে পাখিগুলোর ডিমের হার আবারও বৃদ্ধি হবে, তো এই বিষয়টা সর্বপ্রথম আপনাকে আপনার মাথা খাটিয়ে বুঝতে হবে, বিষয়গুলো নোটিস করতে হবে এবং হচ্ছে বিষয়গুলো মার্ক করে এই বিষয়গুলো কিভাবে এই সমস্যাগুলো কিভাবে কাজগুলো করলে সমস্যাগুলো দ্রুত সমাধান করা যাবে বা কিভাবে ভালো রাখা যাবে, সুস্থ রাখা যাবে, এই বিষয়টাকে সর্বপ্রথম আপনাকে কিন্তু নিশ্চিত করতে হবে। তাহলেই আপনি একজন দক্ষ খামারি হতে পারবেন। তা না হলে সবসময় যদি অন্যের উপর নির্ভরশীল হন বা অন্যের কথা শুনেন বা সবসময় ডক্টর, চিকিৎসা, পরামর্শ এগুলো নিয়ে যদি ভাবেন, তাহলে কিন্তু আমার মনে হয় আপনারা খামারে অন্তত সফলতা অর্জন করতে পারবেন না। কেননা এই কাজগুলো নিজে যেরকমভাবে অভিজ্ঞতা বা ধারণা অর্জন করতে পারবেন এবং নিজে যেভাবে পরিচালনা করতে পারবেন, নিজের মতো করে যদি একবার ভালো রাখা বা ভালো থাকার চেষ্টা করেন, তাহলেই কিন্তু এই কাজগুলোতে সফলতা অর্জন করা সম্ভব বলে আমি মনে করি। সব সময় একটা কথা মাথায় রাখবেন, আপনার নিজের জিনিস আপনার নিজের মতো করে গড়িয়ে তুলবেন, তাহলেই কিন্তু আপনি পারবেন কাজটা করতে। তো বন্ধুরা, এতক্ষণ থেকে যেভাবে ভিডিওতে আলোচনা করেছি সব নিয়ম এবং রুলস যদি মেনে চলেন, তাহলে অবশ্যই আপনার কোয়েল পাখির আগের মতো ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে এখানেই শেষ করব ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।